আরে কোথায় যান? একটা মিনিট দাঁড়ান। হ্যালো, গুড মর্নিং। চলুন একসাথে কাটাই আমার 24 ঘন্টা। সকালবেলা এক কাপ চা দিয়ে আলসেমিটা কাটিয়ে নিলাম। ইদানিং চিনি ছাড়াই খাচ্ছি, জঘন্য খেতে। প্লিজ কেউ দুধ চায়ের কথা বলবেন না। আমার ছোট্ট একটা রুম, এখানেই আপনাদের কন্টেন্ট তৈরি, এখানেই আমার ব্লগ, এখানেই ঘুম, পড়াশোনা, আমার হাসি, কান্না, সুখ, দুঃখ। আজকে ওদের গোড়াটা ভেজাবো না ভাবছি, বুঝলেন? কদিন ধরে রোদও কম উঠছে, অনেক বেশি ভেজা ভেজা হলে আবার গোড়াটা পচে যায়। তাড়াতাড়ি ঘর মোছা শেষ করে শাওয়ার নিয়ে এই তো আমার সকালের খাবার। গত রাতে সামান্য একটু ডাল ছিল, ওটাই গরম করে নিয়েছি। আর আমার পছন্দের কাকড়ার পিঠা এবছর এই প্রথম কপালে জুটলো, জানেন? গ্রামে না গেলে খাওয়াই হচ্ছে না। কাকড়ার ঘিলুর পিঠা যারা খেয়েছে আপনারা কমেন্ট বক্সে এক লাইন লিখে যাবেন এনাকে নিয়ে। এটা পৃথিবীর এত সুস্বাদু একটা খাবার। ভাগ্নিকে নিয়ে বের হয়ে গেলাম ওকে কোচিং এ গিয়ে দিতে। এই যে আমরা খুলনার মানুষ, সকালে উঠে বাগদা চিংড়ির সাথে হ্যান্ডশেক করি। কোচিং থেকে সোজা গেলাম নার্সারিতে। অনেকের জন্মদিন, তো ভাবলাম একটু জন্মদিনের উপহার নিয়ে ফেলি। আর আমার কাছে এর চেয়ে সুন্দর উপহার কোনো কিছু হতেই পারে না। হালকা পাতলা বাজার করে বাসায় ফিরে শুরু করলাম দুপুরে রান্না। একা থাকি তাই ঝামেলা কম বলাই চলে। যখন যেটা খেতে মন চায় ওই টুকটাক করে খাই। সেখানে ভালো হলো কি মন্দ হলো, লবণ বেশি হলো কি কম হলো, ডাজন্ট ম্যাটার। এরপর শুরু করলাম একটু ভিডিও তৈরি করা। দুপুরে খাওয়া শেষ করে একটু অঙ্ক করতে বসলাম। তারপরে এই এক থালা খেয়ে চলে গেলাম অনেকের জন্মদিনের কেনাকাটা করতে। এরপর রাতে খাওয়া দাওয়া করে একটু পড়ছিলাম। তারপর এই ভিডিওটা এডিট করতে করতে ঘুম। একা বাঁচা কি অনেক বেশি দেয়? আমার তো মনে হয় একা বাঁচা সবচেয়ে সুখের, যদি বাঁচতে শেখা যায়। আমি তুমি হারা।